চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে মাসিক খরচ কেমন হতে পারে, মাসে কত টাকা বাজেট নিয়ে আপনি চায়নাতে যাবেন? আমরা অনেক স্টুডেন্ট যারা হচ্ছে রিসেন্ট চায়নাতে যাব, আমাদের বিভিন্ন ওয়েতে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করেছি, ইউনিভার্সিটি থেকে ভালো একটা স্কলারশিপ পেয়েছি, আমাদের পেপার চলে আসছে বা আসবে। আমরা কিন্তু নর্মালি হচ্ছে আমাদের মাথায় থাকে এবং আমরা এই বিষয়টা আগে থেকে টুকটাক জেনে এসেছি বা জানার চেষ্টা করেছি। আমি নিজেও হচ্ছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি যে কত টাকার মতো একটা বাজেট রাখতে হবে। আজকে পুনরায় আবারও এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ারিফিকেশন করার চেষ্টা করব, কারণ অনেকেরই পেপার চলে আসছে, যেহেতু আপনি ভিসা করাতে যাবেন। তো আপনার মিনিমাম বাজেটটা যদি ঠিকঠাক মতো প্রপারভাবে আপনি না নিয়ে যেতে পারেন বা হচ্ছে কোথায় কোন খাতে কীভাবে লাগবে সেটা যদি আপনার প্রপার না জানা থাকে, তাহলে ওখানে যাওয়ার পরে কিছুটা বিড়ম্বনা আপনাকে পোহাতেই হবে। বিকজ আপনি প্রথমবার যাচ্ছেন, তো যাওয়ার পরে যে প্রথম যে পদক্ষেপগুলো আপনাকে গ্রহণ করতে হবে, যে স্টেপগুলো হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে, সেগুলো তো মাস্ট করতে হবে। তো সেটার জন্য যে খরচটা আছে সেটা অবশ্যই আপনাকে প্রপারভাবে নিয়ে যেতে হবে সাথে। মাসিক কেমন খরচ হতে পারে, আমরা কিন্তু নর্মালি সবসময় এক কথায় বলি 5 থেকে 7,000 টাকা হলেই চায়নাতে খাবার খরচটা হয়ে যায়। এখন 5 থেকে 7,000 টাকা কিভাবে হয়, আসলে এটা কোন ক্ষেত্রে হয় এবং এটা কি শুধুমাত্র ওভারঅল নাকি শুধুমাত্র খাওয়ার জন্য, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই। নর্মালি যেটা হয় যে চায়নাতে সিটি টু সিটি ভেরি করে কস্টিং। কিছু কিছু প্রভিন্স আছে, কিছু সিটি আছে যেগুলো একটু হাই, তো সেইখানকার আনুষঙ্গিক জিনিসগুলোর দামও একটু বেশি হয়ে থাকে। কিছু কিছু সিটি আছে যেখানে হচ্ছে জিনিসপত্র খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, খাবারের জিনিসপত্র, তো সেইগুলো একটু কম হয়, উৎপাদন বেশি হয় ওখানে, হয়তো বা সেই জন্য হয়তো বা একটু অ্যাভেলেবেল থাকে। তো এই বিষয়গুলো একটু তো ডিপেন্ড করেই খরচের উপরে, খুব বেশি না, সামান্য হলেও করে। এছাড়া যেটা হয় যে আমরা বলি না সবসময় যে 5 থেকে 7,000 টাকা, আসলে কি আপনি জানেন যে এই 5 থেকে 7,000 টাকা কিসে? 5 থেকে 7,000 টাকা আমরা সবসময় হিসাব করি একটা স্টুডেন্ট যে খাবার খাবে এক মাসে, ঠিক আছে, সেই মাসের খরচটা। আপনাকে এখন বলতে পারেন যে ভাই বাংলাদেশে থাকলেও তো ঢাকার শহরে 4-5 হাজার টাকার দুইবার খাইলেও 5-6 হাজার টাকা চলে যায়, ওখানে এত একটা অ্যাব্রোডে যায় কীভাবে সম্ভব? আসলে সম্ভব, সেটা আপনাকে মেনটেন করতে শিখতে হবে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। চায়নাতে নর্মালি আপনি হোম মেকার পাবেন না, যারা হচ্ছে আপনাকে ওই যে হেল্পিং হ্যান্ড যেটা বলে, যে আপনাকে এসে রান্না করে দিয়ে যাবে, আপনি খাবেন, ওকে একটা পে করে দিবেন, এটা পাবেন না ওভাবে, ঠিক আছে? আপনি এফোর্ডও করতে পারবেন না যাদেরকে পাবেন। তো সেক্ষেত্রে নিজের রান্নাটা নিজে করতে হবে। সেকেন্ড হচ্ছে বাজার সদাই নিজেকেই করতে হবে। এখন আপনি যদি দেখে শুনে সঠিকভাবে প্রপার বাজারটা করতে পারেন, আপনি যদি নিজে রান্না করে খান, তাহলে কত টাকা খাবেন বলেন? একটা মানুষের খাবারের জন্য কতটুকু লাগে? শাক সবজি মাছ গোশ সবগুলোই তো বাংলাদেশের মতো অ্যাভেলেবেল, খুব বেশি ডিফারেন্ট না, খুব বেশি এক্সপেন্সিভ না। আমি নিজেও চায়না থেকে স্টাডি শেষ করেছি, অনেকটা বছর চায়না কাটিয়েছি, আমি জানি এটা সেভাবে কীভাবে খুব ইজিলি করা যায়, খুব ইজিলি হ্যান্ডেল করা যায়, এটা খুবই সহজ, আপনি চাইলেই পারবেন। বদ অভ্যাসের বিষয়টা বলি, যদি আপনার বদ অভ্যাস থাকে, এইটা আসলে আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না এই ভিডিওর মাধ্যমে যে কেমন বদ অভ্যাস, বাট আপনি নিজে হয়তো বুঝতে পারতেছেন যারা এই ভিডিওটা দেখতেছেন। যদি ওইরকম বদ অভ্যাস থাকে তাহলে এই বাজেট নিয়ে যাবেন না। 5 থেকে 7,000 টাকা কখনোই আপনাকে কভার করতে পারবে না। আমরা কিন্তু 5 থেকে 7,000 টাকা শুধুমাত্র খাবারের জন্য বলি না, আমরা 5 থেকে 7,000 টাকা খাবারের জন্য বলি, ট্রান্সপোর্টেশন বলি, টুকটাক হাত খরচ বলি, বা হচ্ছে আপনার যে বইপত্র খাতাপত্র যেগুলো একটু একটু কপি করতে হয়, পিডিএফ থেকে হচ্ছে প্রিন্ট করতে হয়, এই টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আমরা 5 থেকে 7,000 টাকা বলি। এই এতগুলো আপনি হচ্ছে আপনি 5 থেকে 7,000 টাকায় কভার করবেন, সাথে আপনার যদি কোনো বদ অভ্যাস থাকে তাহলে সেটা তো কোনোভাবেই সম্ভব না। তো এই বিষয়টা মাথায় রাখবেন, যদি আপনার এরকম কোনো কিছু থাকে তাহলে অবশ্যই সেটা বাজেটটা সাথে করে নিয়ে যাবেন। চায়নাতে যাওয়ার পরে যেটা হয়, বাজেট কীরকম খরচ আপনার প্রথম যাবে, মাসিক খরচ তো যাচ্ছেই, সাথে হচ্ছে ভিসা এক্সটেনশন আছে, ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ, এই বিষয়গুলো একটু রাখবেন। কোনো ক্ষেত্রে একটু মেডিকেলের ব্যাপারটা থাকতে পারে কোনো ইউনিভার্সিটিতে। তো যেহেতু খুব রিসেন্ট হচ্ছে আপনারা ভিসা করায় চলে যাবেন, এই বিষয়গুলো যদি না জানেন তাহলে সমস্যা হয়। নর্মালি হয় যে 400 RMBর মতো হচ্ছে আপনার হচ্ছে ভিসা এক্সটেনশন লাগে, 6,000 টাকার মতো। সেকেন্ড হচ্ছে ইন্স্যুরেন্স 600 থেকে 800 RMB লাগে, প্রায় হচ্ছে 8 থেকে 11,000 টাকার মতো, ঠিক আছে। আর মেডিকেলে অনেক সময় 100, 200, 300, 400 RMB পর্যন্ত হতে পারে। এটা আগে নর্মালি বেশি হইতো, এখন খুব কমে গেছে। তো যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, যার মাধ্যমে কাজটা করছেন, তার কাছ থেকে বিষয়টা জেনে নেবেন, এটা খুব বেশি নেসেসারি না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। অ্যাটলিস্ট প্রথম আপনাকে 20 থেকে 22 হাজার টাকা হাতে রাখতে হবে,
যেগুলো আপনি ইন্স্যুরেন্স, মেডিকেল প্লাস হচ্ছে আপনার ভিসা এক্সটেনশন করাইতে হবে। আপনাকে এটা যাওয়ার পরেই আপনাকে কার্যক্রম শুরু করে দিতে হবে, কারণ আমি বলছি মাত্র 1 মাস সময় পাবেন ভিসা এক্সটেনশন করার জন্য। আর ভিসা এক্সটেনশনের যদি না করাইতে পারেন তাহলে তো আপনি অবৈধ হয়ে যাবেন। সেটার জন্য অবশ্যই আপনাকে পার ডে একটা মিনিমাম হচ্ছে অ্যামাউন্ট পে করতে হবে। তো সেটাও একটা বড় অ্যামাউন্ট। সেটা করার চাইতে আপনার যদি ভিসাটা এক্সটেনশন করে নেন, ইউনিভার্সিটির সাথে কথা বলে তাদের যে স্কলারশিপের উপর ডিপেন্ড করে যেরকম আছে সেগুলো ক্লিয়ার করে আপনি এটা করে নেবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই খরচগুলো অবশ্যই আপনার হবে ফার্স্টে যাওয়ার পরে। টুকটাক কেনাকাটা তো অবশ্যই থাকে। আমরা যত যাই বলি, ডরমিটরি যত যাই কিছু দেখ না কেন, আমরা বাংলাদেশ থেকে যত যাই কিছু নিয়ে যাই না কেন, টুকটাক হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, রান্নাবান্নার জিনিসপত্র থাকা, ওখানে যেহেতু একটু শীতের প্রভাবটা একটু বেশি, তো এটার জন্য শীতের কাপড়, শীতের যে ইয়াগুলো রয়েছে সেগুলো কেনাকাটা, এই টোটাল বিষয়টা টুকটাক একটু থেকেই যায় খরচ। এটার জন্য মিনিমাম একটা বাজেট নিয়ে যাবেন। আশা করা যায় এইটা যদি আপনি প্রপারভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনার বাজেট নিয়ে কোনো প্রবলেম হবে না। আর ইউনিভার্সিটির কস্ট কীভাবে কী, আপনার স্কলারশিপ কী সেটা তো আপনি নিজেই জানেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম না, প্রত্যেকেরই এটা ডিফারেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।